আপনি বিশ্বাস করতে চাবেন না, মুসলিমদের ধর্মীয় গ্রন্থ এবং হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যে যে মিলগুলো পাওয়া যায় এবং এই মিলগুলো আপনাকে হতবাক করে দেবে। আপনাকে তো এটা মেনে নিতে হবে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কুরআন নাজিল হয়েছিল এবং আপনাকে এটাও মেনে নিতে হবে সনাতন ধর্ম 5000 বছরের পুরনো ধর্ম। এই ধর্মের মধ্যে অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে বেশ কিছু গ্রন্থ রয়েছে, যেমন সামবেদ, গীতা এবং আরও বেশ কিছু ধর্মীয় গ্রন্থ রয়েছে। যেমন গীতার মধ্যে একজন ব্যক্তির কথা বলা হয়েছে, আবাতার, যিনি ভগবানের পক্ষ থেকে পৃথিবীতে নেমে আসবেন এবং এই আবাতারের সঙ্গে ভগবানের অনেক ভালো সম্পর্ক হবে। এবং আপনি যদি কোরআনের ভাষ্যমাফিক এই কথাটি যদি আপনি অনুবাদ করেন তাহলে এসে দাঁড়াবে, অর্থাৎ আবাতার এর আবিধানিক অর্থ এখানে এসে দাঁড়াবে নবী। এবং আমরা তো সকলেই জানি প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে অনেক ভালো সম্পর্ক রয়েছিল। গীতার মধ্যে উপস্থিত হওয়া আবাতারের এই দুটি গুণ বা এই দুটি নাম আপনাকে আরো অবাক করে তুলবে, যেমন নারাসাং বা কারামা। এবং আপনি প্রথমে যদি নারাসাং নামের এই বাংলা আবিধানিক অর্থ দাঁড় করান তিনি হচ্ছে প্রশংসিত, এবং কারামা নামের দুটি আবিধানিক অর্থ আসায় একটি হচ্ছে তিনি শান্তি প্রেরণ করবে এবং অপরটি হচ্ছে তিনি হিজরত করবে। এখন আপনাকে বলে রাখি, প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে প্রশংসিত, অর্থাৎ তার নাম রয়েছে মুহাম্মদ, এই মুহাম্মদ নামের অর্থ কিন্তু প্রশংসিত। এবং এবার আরেকটি শব্দের দিকে আমি আপনাকে যদি আলোকপাত করি তা হচ্ছে কারামা, অর্থাৎ তিনি হচ্ছে শান্তি প্রচারকারী। এখন আপনি জানেন যে অর্থাৎ তিনি গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছে। এবং আরেকটি এই কারামার অর্থ দাঁড় করায় তা হচ্ছে হিজরতকারী। এখন আপনারা সকলে জানেন, যারা ইতিহাস মোটামুটি জানেন তারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেছিলেন। শুধু এখানে শেষ নয়, আরও অনেক মিল পাওয়া যায়। আপনি ওই মিলগুলো খুব মনোযোগের সহিত দেখতে থাকুন। সামবেদ অগ্নি মন্ত্র নাম্বার 64-র মধ্যে একজন মহামানবের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এই ঋষিকে তার মা দুধ পান করাবে না। এখন আপনি যদি প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান তাহলে আপনি দেখতে পারবেন প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুধ মাতা মা হালিমা তিনি দুধ পান করিয়েছিলেন এবং সামবেদের মধ্যে এই কথাটিও বলা রয়েছে এই মহামানবের সম্পর্কে। এখন আপনি যদি একজন বিবেকমান মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে মেনে নিতে হবে হিন্দুদের ধর্মীয় গ্রন্থের মধ্যে যে মহামানবের কথা অর্থাৎ শেষ বার্তাবাহকের কথা বলা হয়েছে তিনি আর অন্য কেউ নয়, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন হয়তো মনে করতে পারেন যে ভাই আপনি মুসলিম, এ কারণে আপনি মুসলিমদের পক্ষ নিয়ে এইসব কথাবার্তা বলতেছেন। ভাই আপনি আপনার ধর্মগ্রন্থ খুঁজে দেখেন, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমি কারো পক্ষ নিয়ে কথা বললাম না, বরংস আপনাদের ধর্মগ্রন্থের মধ্যে যে তথ্যগুলো এসেছে আমি ওই তথ্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এখন আপনি তো জানলেন যে হিন্দুদের ধর্মীয় গ্রন্থের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা মিল রয়েছে, কিন্তু আপনি কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং জন্মের পর গোটা পৃথিবী জুড়ে ইসলাম কিভাবে ছড়িয়ে পড়ল? যদি আপনি না জানেন তাহলে আপনি এই ভিডিওটি দেখতে থাকেন, এখানে আপনি জানতে পারবেন। আর আপনি যদি জানেন তারপরেও আপনি দেখেন, অবশ্যই আপনি অজানা কিছু বিষয় জানতে পারবেন।